নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে অনেক দিন পরে আমি এই চ্যানেলে ভিডিও আপলোড করছি বিকজ রিসেন্টলি আই লস্ট মাই ফাদার। প্রত্যেক বছর দিওয়ালিতে স্টক মার্কেট 1 ঘন্টার জন্য ওপেন হয়। এই স্পেশাল দিনটার নাম হচ্ছে মুহূর্ত ট্রেডিং, যেটা এই বছর 1 নভেম্বর ছিল। 6টা থেকে 7টা সন্ধ্যাবেলা 1 ঘন্টার জন্য স্টক মার্কেট ওপেন হয়েছিল। এই দিনটাতে কোনো স্টককে বাই করা নেক্সট দিওয়ালির জন্য এটা একটা ভালো সাইন হিসাবে দেখা হয়, যেটা আমাদের ফাইন্যান্সিয়ালি ডিসিপ্লিন হতে এবং ফাইন্যান্সিয়ালি স্টেবল হতে, বেটার হতে আমাদের আরও হেল্প করে। সো এই দিওয়ালিতে মোটর ট্রেডিংয়ের জন্য যেই স্টকটাকে আমি সিলেক্ট করেছি সেটা আমি আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করতে চাই। তার একটা অ্যানালাইসিস আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। এমনিতে তো আমি আমার এই চ্যানেলে আরও অনেক স্টক নিয়ে অ্যানালাইসিস করেছি, যার মধ্যে কিছু স্টক টার্গেট হিট করেছে, কিছু স্টক ওপরে গেছে কিন্তু এখনও টার্গেট হিট করেনি, আর কিছু স্টক নিচেও রয়েছে। তো আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে এই ভিডিওগুলো দেখতে পারেন। বাট ডিসক্লেমার, এই স্টকগুলো কোনোটাই বাই বা সেলের রেকমেন্ডেশন একদমই নয়। এগুলো এডুকেশনাল পারপাস আর এক্সাম্পলের জন্য আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমি কোনো রকম সেবি রেজিস্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই। তো অবশ্যই ইনভেস্টমেন্ট করার আগে আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে মতামত নিয়ে তবেই ডিসিশন নেবেন। সো এই দিওয়ালিতে যেই স্টকটা আমি সিলেক্ট করেছি এটার নাম হচ্ছে IIFL ফাইন্যান্স। এতে কারেন্ট প্রাইস থেকে লাইফ টাইম হাই অবধি এখন 55% পয়সা বানানোর অপরচুনিটি আছে, যেটা মোটর ট্রেডিংয়ের দিন আমি একটা ছোট ভিডিও বানিয়ে আপনাদের সাথে শেয়ারও করেছিলাম। বাট এই মুহূর্তে এটা এখন 50%-এর মতো পয়সা বানানোর অপরচুনিটি আছে এতে লাইফ টাইম হাই অবধি। অলরেডি 5% গেন হয়ে গেছে এই কয়েকদিনের মধ্যে। তো আমার মনে হয় নেক্সট দিওয়ালির মধ্যে এই 50% আর 55% আমরা হয়তো রিটার্ন পেতে পারি। বাট এটা কোনো গ্যারেন্টি নয়, স্টক মার্কেটে কোনো গ্যারেন্টি হয় না, এটা আমার নিজস্ব মতামত। বাট এই 55% বা 50% রিটার্ন পেতে যদি আমাদের 2 বছরও সময় লেগে যায় তাহলেও এটা একটা খুব ভালো রিটার্ন। মনে রাখবেন, জিরোদার ফাউন্ডার নিতিন কামাত একটা টুইট করেছিল যেখানে উনি বলেছিলেন ইন্ডিয়াতে 99% রিটেল ট্রেডার ওভার 3 ইয়ার্স টাইম ফ্রেমে ব্যাংকের যে ফিক্সড ডিপোজিট আছে 6 থেকে 7%, সেটাকেও বিট করতে পারে না স্টক মার্কেটে ইনভেস্ট করে। সো 50% রিটার্ন পেতে যদি আমাদের 2 বছরও সময় লেগে যায় তাহলেও এটা একটা খুব ভালো রিটার্ন। সো এই যে কোম্পানিটা আছে, এর যে বিজনেস আছে, এটা হচ্ছে লোনের বিজনেস। এটা একটা রেপুটেটেড এনবিএফসি কোম্পানি আছে, যারা হোম লোন, গোল্ড লোন, বিজনেস লোন, মাইক্রো ফাইন্যান্স লোন, এই ধরনের লোন প্রোভাইড করে থাকে, যেমন বাজাজ ফাইন্যান্স। এর যে ফাউন্ডার আছে নির্মল জৈন, ইনি খুবই রেপুটেটেড পার্সন। এই ইন্ডাস্ট্রিতে ইনি 30 বছরের ওপর রয়েছেন, 30 বছরের ওপর তার এক্সপিরিয়েন্স আছে। 1995 সালে ইনি IIFL কে স্ট্যাবলিশ করেছেন। 5 পয়সা ক্যাপিটালও এনারই কোম্পানি, IIFL সিকিউরিটি এটাও এনারই কোম্পানি। আর এই সবকটা বিজনেসই প্রফিটেবল বিজনেস আছে। সো ইনি জানেন কিভাবে বিজনেস করতে হয়। সো 2020-তে IIFL ফাইন্যান্সের কাছে 2300 ব্রাঞ্চ ছিল, যেটা এখন 2024-এ বেড়ে হয়েছে 4800। মানে কোম্পানি নিজের বিজনেসকে আরো এক্সপ্যান্ড করছে। এদের কাছে এখন 80 লাখের ওপর কাস্টমার বেস আছে। হাউজিং ফাইন্যান্স লোনে এরা এখন নাম্বার 1 এনবিএফসি কোম্পানি। আর ইন্ডিয়াতে এই ধরনের বিজনেসের ফিউচারে ভীষণভাবে ডিমান্ড আছে এবং এটা আরো বাড়বে, কেননা ইন্ডিয়া এখন গ্রোয়িং কান্ট্রি আছে। যেমন ভাবে প্রত্যেকের পার ক্যাপিটা ইনকাম গ্রো হবে, ঠিক তেমন ভাবেই লোক আরো হোম লোন নেবে, ট্রাভেল করার জন্য লোন নেবে এবং আদার্স কস্টলি জিনিস কেনার জন্য বিজনেস পারপাসে লোক লোন নেবে। সো এর ফলে এই ধরনের যে কোম্পানিগুলো আছে তাদেরও বিজনেস আরো গ্রো করবে ফিউচারে। সো এদের যে বিজনেসের রেভিনিউ আছে, এতে এদের 35% রেভিনিউ হোম লোন থেকে আসে, 30% গোল্ড লোন থেকে আসে, আর বাকি 35% আদার্স যে বিজনেস লোন, মাইক্রো ফাইন্যান্স লোন, এগুলো মিলিয়ে আসে। তো এদের এখন গ্রোস এনপিএ একটু বেড়ে গেছে, যেটা 2020-তে 2% ছিল, এখন সেটা 2.3% হয়ে গেছে 2024-এ। সেম এদের নেট এনপিও বেড়েছে, যেটা 2020-তে 0.8% ছিল, যেটা এখন বেড়ে 1.2% হয়ে গেছে। তো এটাকে আমরা আরো ডিটেলসে পরে দেখব। এদের যে মেন ফোকাস আছে সেটা হচ্ছে রিটেল লোনের উপরে আছে। 98% এদের
রিটেল কাস্টমার আছে, যেখানে 67% রিটেল লোন আছে। তো এতে প্রফিট মার্জিনও অনেকটা বেশি হয় আর রিস্কও অনেকটা কম হয়ে যায়, কেননা এই ধরনের লোনে ডাইভার্সিফাই করে লোন দেওয়া হয়, ছোট ছোট অ্যামাউন্টের লোন দেওয়া হয়। তো এতে যদি কিছু লোন ডিফল্টও হয়ে যায়, এতে খুব একটা বড় প্রবলেম হয় না কোম্পানির সেটাকে রিকভারি করতে। আর এই ধরনের লোনের ডিমান্ড ইন্ডিয়াতে এখন অনেক বেশি আছে, রুরাল আরবান দু ধরনের এরিয়াতেই, কেননা এই ধরনের লোন ব্যাংক থেকে চট করে পাওয়া যায় না। তো লোক এর জন্য এনবিএফসি থেকে এই ধরনের লোন নিয়ে থাকে, আর এর জন্য এই ধরনের লোনের ওপর ইন্টারেস্ট রেটও খুব বেশি দিতে হয়, যেটা এই ধরনের কোম্পানির বিজনেসকে এবং প্রফিটকে আরো গ্রো করতে হেল্প করে। নাও এখন এরা ডিজিটাল ইনিশিয়েটিভও নিচ্ছে, যেটা মানে ডিজিটাল লোন নেওয়ার যে প্রসেস, যেটা এখন খুবই ইম্পর্টেন্ট আজকের দিনে, সেই ইনিশিয়েটিভটাও এরা এখন নিচ্ছে, যেটা আজকের দিনে বিজনেসকে গ্রো করার জন্য খুবই একটা বড় ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর আছে। নাও এখন যে কোম্পানির যে সব থেকে বড় একটা প্রবলেম, সেটা হচ্ছে এদের যে প্রফিট, সেটা টেম্পোরারি অনেকটাই ডাউন হয়ে গেছে, এটা মাইনাসে চলে গেছে। আর এর জন্য বড় একটা কারণ হচ্ছে আরবিআই এর অর্ডার। আরবিআই থেকে 4 মার্চ 2024-এ একটা অর্ডার এসেছিল, যেখানে বলা হয়েছে এদের যে গোল্ড লোনের বিজনেস আছে, সেই গোল্ড লোনের বিজনেসটাকে আপাতত স্টপ রাখতে হবে। মানে নতুন করে কোনো কাস্টমারকে এখন গোল্ড লোন দেওয়া যাবে না, যাদের দেওয়া হয়েছে সেটা চলবে, কিন্তু যেটা নতুন করে যে গোল্ড লোন দেওয়া, সেটা এখন আপাতত বন্ধ রাখতে হবে। এর জন্য এদের যে বিজনেস, সেটা অনেকটাই ডাউন হয়ে গেছে এবং সেটা প্রফিটকেও কম করে দিয়েছে, কেননা এদের রেভিনিউর 30% গোল্ড লোন থেকেই আসে। বাট এখন গুড নিউজ এটা যে আফটার 7 মান্থ আরবিআই এই রেস্ট্রিকশনটাকে তুলে নিয়েছে। সেপ্টেম্বর 19, 2024 থেকে এরা আবার নতুন করে এটাকে কন্টিনিউ করতে পারবে, নতুন করে গোল্ড লোন দিতে পারবে, এবং এটা এদের বিজনেসকে এবং বিজনেসের প্রফিটটাকে গ্রো করার জন্য আবার নতুনভাবে হেল্প করবে। নেক্সট, এদের প্রফিট ডাউন হওয়ার আরেকটা কারণ হচ্ছে এনপিএ। এদের এখন এনপিএও অনেকটা বেড়ে গেছে, বাট এই ধরনের প্রবলেম এরা আগেও ফেস করেছে, তো এরা জানে এই ধরনের প্রবলেমকে কিভাবে ম্যানেজ করতে হয়। মার্চ 2022-এ এদের এনপিএ 3.15 হয়ে গেছিল, হাইয়েস্ট এভার, এবং নেট এনপিএ 1.83 হয়ে গেছিল, যেটা হাইয়েস্ট এভার হয়ে গেছিল। বাট এখান থেকে এরা সেটাকে কমিয়ে কমিয়ে আবারও ঠিক জায়গায় নিয়ে এসেছিল। আর ওই সময় 2022-এ মার্চ থেকে স্টক প্রাইসের উপরও এর এফেক্ট দেখা গিয়েছিল। নাও নেক্সট, এদের প্রফিট কম হওয়ার আরেকটা যে রিজন আছে, সেটা হচ্ছে এদের প্রফিট মার্জিনও কম হয়ে গেছে। এই ধরনের কোম্পানিগুলো যখন ব্যাংকের ইন্টারেস্ট রেট কম হয়, তখন এদের প্রফিট মার্জিন বেড়ে যায়। আবার এর অপোজিট, যখন ব্যাংকের ইন্টারেস্ট রেট বেশি হয়, তখন এদের প্রফিট মার্জিনটাও কম হয়ে যায়। আর এই সময় এদের প্রফিট মার্জিনটা অনেকটাই কম আছে, যেটা আপনি চার্টে দেখতেও পাচ্ছেন। তো এর ফলেও এদের প্রফিট অনেকটা কমে গেছে। সো এই হচ্ছে ওভারঅল ব্যাপার আছে, যে কারণে এই কোম্পানির নেট প্রফিট ডাউন হয়েছে এবং সেটা স্টক প্রাইসের উপরও এফেক্ট পড়েছে। আর এর সাথে রিসেন্টলি স্টক মার্কেট বা ইন্ডেক্স ডাউন হয়ে গেছে, নিচে চলে এসছে। আর এটা অনলি এই কোম্পানির সাথে নয়, এই সময় সমস্ত কোম্পানি, ম্যাক্সিমাম কোম্পানির সাথে এটা হয়েছে, যার মধ্যে বাজাজ ফাইন্যান্সও আছে এবং এর যারা কম্পিটিটর তারাও আছে। তো প্রত্যেকেরই স্টক প্রাইস নিচে এসছে, তো সেই কারণে ওভারঅল সব মিলিয়ে এরও স্টক প্রাইস ডাউন আছে। সো ইকোনমি ঠিক হয়ে গেলে, স্টক মার্কেট গ্রো করলে, এই ধরনের কোম্পানিও খুব তাড়াতাড়ি গ্রো করে। আর এই কোম্পানি এর আগেও এর ইনভেস্টরদের অনেক পয়সা বানিয়ে দিয়েছে। লাস্ট 10 বছরে 2014 থেকে 2023 প্রায় 40.8% সিএজিআর এই কোম্পানি তার ইনভেস্টরদের দিয়েছে। তার মানে যদি কেউ এই কোম্পানিতে 2014-তে 1 লাখ টাকা ইনভেস্ট করে ছেড়ে দিত, তাহলে আজকে তার কাছে হতো 23 লাখ টাকা, মানে 23 গুণ পয়সা হয়ে যেত 10 বছরে, যেটা খুব কম কোম্পানি এই ধরনের রিটার্ন বানিয়ে দিতে পারে বা এই ধরনের পারফরমেন্স করতে পারে। নাও নেক্সট, আমরা এর ফাইন্যান্সিয়ালটা একটু দেখে নেব। এই যে কোম্পানিটা আছে, এটা একটা স্মল ক্যাপ কোম্পানি আছে। এর মার্কেট ক্যাপ আছে 18,996 কোটি। এর যে কোয়ার্টারলি রেজাল্ট আছে বা রেভিনিউ, যেটা সেপ্টেম্বর 2023-এ 2,478 কোটি ছিল, যেটা সেপ্টেম্বর 2024-এ বেড়ে হয়েছে 2,572। যদি আমরা লাস্ট ইয়ারের সেম কোয়ার্টারের সাথে কম্পেয়ার করি, তো এটা বেড়েছে। সেম এর যে নেট প্রফিট আছে, যেটা সেপ্টেম্বর 2023-তে 526 কোটি ছিল, যেটা সেপ্টেম্বর 2024-এ মাইনাস হয়ে গেছে, -93 করোড়। তো এটা কেন হয়েছে, এটা আমরা ভিডিওর প্রথমেই আমি আপনাদের সাথে শেয়ার করেছি। নেক্সট, এর যে গ্রোস এনপিএ আছে, এটা এখন 2.35 আছে, যেটা এর আগে 3.15 অবধি হয়ে গেছিল মার্চ 2022-এ, যেটা হাইয়েস্ট ছিল। ওখান থেকে এটাকে কমিয়ে কমিয়ে এরা এটাকে 1.71-এ নিয়ে এসেছিল,
যেটা এখন আবার একটু বেড়েছে। সেম এর যে নেট এনপিএ আছে এটাও 1.6 আছে এখন, যেটা মার্চ 2022-এ বেড়ে হয়েছিল 1.83, যেটা হাইস্ট ছিল। এখান থেকে কমিয়ে এটাকে 0.87 এরা নিয়ে এসেছিল, এখন আবার এটা একটু বেড়েছে। নেক্সট এর যদি আমরা পিএনএল স্টেটমেন্ট চেক করি, তো এর যে রেভিনিউ আছে 2013-তে 2658 করোড় ছিল, যেটা এখন লেটেস্ট যে রেজাল্ট আছে টিটিএম, এটা 10,688 কোটি হয়ে গেছে, যেটা হাইয়েস্ট এবার আছে। তো এর থেকে এটা বোঝা যাচ্ছে যে এদের বিজনেসে কোনো রকম প্রবলেম নেই। এদের যে মেন প্রবলেম সেটা হচ্ছে অপারেশনে আছে, আর যেটা আমার মতে টেম্পোরারি আছে। এদের যে নেট প্রফিট আছে এটা আছে এখন 1221 কোটি, যেটা টিটিএম আছে। এখনো 2টো কোয়ার্টার বাকি আছে, আরো 1000 কোটি অলমোস্ট অ্যাড হবে আমার মতে। তো নেট প্রফিটও হাইয়েস্ট এবার হয়ে যাবে অ্যানুয়ালি, এটা আমার নিজস্ব মতামত। কেননা এখন গোল্ড লোনের যে রেস্ট্রিকশন ছিল সেটা উঠে গেছে, যেটা এদের নেট প্রফিটকে আবারও ভালো করার জন্য হেল্প করবে। নাও এই কোম্পানির যে এখন আরওই আছে এটা লাস্ট 12 বছরে 15-র উপরেই আছে, যেটা এখন 18 আছে, 18, যেটা খুবই একটা ভালো সাইন। নেক্সট আমরা যদি এর শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, তো প্রমোটারের কাছে আছে 24.91%, এফআইআই এর কাছে আছে 29.64%, ডিআই এর কাছে আছে 6.25%, আর পাবলিকের কাছে আছে 39.19%। বাট আমরা যদি এটাকে ডিটেলসে গিয়ে দেখি তাহলে আমরা দেখতে পারবো এখানে ফিন মারুতিয়াস ইনভেস্টমেন্ট লিমিটেড এর কাছে আছে 15.22%, আর পরাজিয়া ভারত হিম্মতলাল এনার কাছে আছে 4.68%। তার মানে এই 39.19% এর মধ্যে 19.90%, অলমোস্ট 20% বিগ প্লেয়ারের কাছে আছে, আর বাকি 20%-এরও কম রিটেল ট্রেডারের কাছে আছে, রিটেল পাবলিকের কাছে আছে। যদি আমরা ওভারঅল দেখি তো 80%-এর ওপর স্টেক বিগ প্লেয়ারের কাছে আছে, আর 20%-এরও কম স্টেক জেনারেল পাবলিকের কাছে, রিটেল ট্রেডারের কাছে আছে। এখন স্টকের যে পি আছে এটা 12.5, আর ইন্ডাস্ট্রির পি আছে 23.2। সো ইন্ডাস্ট্রি পির সাথে যদি আমরা কম্পেয়ার করি তো এটা এখন খুবই সস্তা আছে। এর যে কম্পিটিটররা আছে যেমন বাজাজ ফাইন্যান্স, এর এখন পি আছে 27.63, এবং বাকি যে কম্পিটিটররা আছে এদের সবার থেকে এর পি এখন সব থেকে কম আছে। তো এটা এখন খুবই সস্তা এখন আছে। সো আমার মতে এটা একটা খুব ভালো অপরচুনিটি আছে, যেখানে মিনিমাম রিস্কে ম্যাক্সিমাম রিওয়ার্ড আমরা পেতে পারি। যদি আমরা এই 55% বা 50% যদি নেক্সট দিওয়ালির মধ্যেও পেয়ে যাই, এটা আমাদের জন্য একটা খুবই ভালো রিটার্ন হবে। বাট এটা আমার নিজস্ব মতামত, নিজস্ব অ্যানালাইসিস, এটা কোনো রকম বাই বা সেলের রেকমেন্ডেশন একদমই নয়। এটা স্টক মার্কেট আছে, এখানে কোনো গ্যারেন্টি হয় না। অলসো রিমেম্বার, স্টক বা কোম্পানি যতই ভালো হোক, একটা কোম্পানিতে কখনোই আমাদের পুরো পয়সা কখনোই ইনভেস্ট করা উচিত নয়। একটা কোম্পানিতে আমাদের টোটাল ক্যাপিটালের 2 থেকে 3% আর ম্যাক্সিমাম 5 to 6% আমরা ইনভেস্ট করতে পারি, এর বেশি একদমই নয় অ্যাজ এ বিগিনার। সো এই স্টক লাইফ টাইম হাই থেকে 55% অব্দি ডাউন হয়ে গেছিল, এবং 4 মার্চ আরবিআই থেকে রেস্ট্রিকশন আসার পর, গোল্ড লোনের উপর রেস্ট্রিকশন আসার পর এর প্রাইস অলমোস্ট 47% ডাউন হয়ে গেছিল। বাট সেখান থেকে এ আবার রিকভারি করেছিল, কিন্তু রিসেন্টলি মার্কেটে ওভারঅল মার্কেটে ফল আসায়, ওভারঅল মার্কেট ডাউন হওয়াতে এর স্টক প্রাইসে আবারও ডাউন হয়ে যায়। এবং এটা শুধু এর সাথে নয়, এর যে কম্পিটিটর আছে যেমন বাজাজ ফাইন্যান্স বা আদার্স যারা কম্পিটিটর আছে, তো তাদের স্টক প্রাইসও নিচে এসছে এই সময়। তো কারেন্ট প্রাইস থেকে এতে 55% পয়সা বানানোর অপরচুনিটি ছিল মোড়ক ট্রেন্ডিং এর দিন, যেদিন আমি একটা শর্ট ভিডিও বানিয়েছিলাম। বাট এখনো 50% এতে পয়সা বানানোর অপরচুনিটি আছে। বাট এটা একদমই নয় যে এই স্টকের প্রাইস এখন এখান থেকে আর নিচে আসবে না, এই স্টকের প্রাইস এখান থেকে আরো নিচে আসতে পারে। সো যদি স্টকের প্রাইস এখান থেকে আরো 20% নিচে চলে আসে তাহলে আমরা এতে অ্যাভারেজ করতে পারি। তো এখন আমরা এতে আমাদের টোটাল ক্যাপিটালের 2 থেকে 3% এতে ইনভেস্ট করতে পারি, এবং স্টক প্রাইস যদি এখান থেকে আরো 20% নিচে চলে আসে তাহলে আমরা সেখানে আরো 2 to 3% ইনভেস্ট করতে পারি। সো এটা আমার নিজস্ব মতামত, কোনো রকম বাই বা সেলের রেকমেন্ডেশন একদমই নয়। এটা জাস্ট এডুকেশনাল পারপাস আর এক্সাম্পলের জন্য আমি আপনাদের সাথে শেয়ার করছি। সো যদি আপনি স্টক মার্কেটে ইনভেস্টমেন্টকে আরো ডিটেলসে শিখতে চান, এর উপর আমার একটা পাওয়ারফুল কোর্স আছে, আপনি চাইলে এটা দেখতে পারেন। এটার লিঙ্ক আপনি ডেসক্রিপশনে পেয়ে যাবেন। সো আজকের জন্য এইটুকুই। আপনার এবং আপনার ফ্যামিলির হেলথের ওপর অবশ্যই নজর দেবেন, বিকজ হেলথ থাকলে তবেই ওয়েলথের ভ্যালু আছে, আদারওয়াইজ ওয়েলথের কোনো রকম ভ্যালু নেই। আর যদি এই ভিডিওটা আপনার ভ্যালুয়েবল বলে মনে হয় তাহলে ভিডিওটাকে অবশ্যই শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, থ্যাংক ইউ।